যুক্তরাষ্ট্রের মায়ামির আর্ট বেসেল মেলায় দেখা গেল এক আজব দৃশ্যের। কুকুরের শরীর আর মুখে ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ, জেফ বেজোস কিংবা অ্যান্ডি ওয়ারহল। মাটিতে দৌড়াদৌড়ি করছে একদল 4 পেয়ে রোবট, আর তাদের মুখে সিলিকন দিয়ে বানানো সুপার রিয়েলিস্টিক মানব মুখ। প্রযুক্তি আর পাগলামির এই মিশ্রণ তৈরি করেছেন ডিজিটাল শিল্পী বিপল, যিনি আগেও এনএফটি জগতে রীতিমতো ঝড় তুলেছিলেন। Characters in this, and we're increasingly seeing the world through the lens of how they would like us to see it, because they control these very powerful algorithms and they have unilateral control over how we see the world in many ways. রোবটগুলো শুধু হাঁটাচলাই করছে না, তারা নিজেদের চোখে দেখা পৃথিবীর ছবি তুলছে, তারপর সেই ছবিগুলোকে তাদের মুখওয়ালা শিল্পী বা বিলিয়নিয়ারের স্টাইলে নতুন করে ব্যাখ্যা করছে। যেমন পিকাসোর মাথা লাগানো রোবট পৃথিবীকে পিকাসোর আকার মতো টুইস্ট করে ফেলছে, আর জাকারবার্গ বা ইলন মাস্ক ভার্সনগুলো নাকি ঠিক তাদের অ্যালগোরিদমিক মাথার ভেতরে যেভাবে পৃথিবীকে সাজানো থাকে সেভাবেই নতুন ছবি ছাপাচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার, এই রোবট কুকুররা মাঝে মাঝে পিছন দিকে হেলে পড়ে পুপ মুড চালু করে, আর সোজা তাদের পিছন দিক দিয়ে বের করে দেয় একটি আর্ট প্রিন্ট। হ্যাঁ, আর্ট ফেয়ারের জমজমাট ভিড়ে এই দৃশ্য দেখে দর্শকদের প্রতিক্রিয়া জঘন্য, দারুণ, বিরক্তিকর, আবার অনেকের চোখে অসাধারণ। মেলায় থাকা আসল কুকুরও দু একবার ঘেউ ঘেউ করে তাদের দিকে এগিয়ে গেছে, সম্ভবত বিভ্রান্ত হয়ে গেছে মাস্কের কুকুর ভার্সন দেখে। বিপলের ভাষায় আমরা এমন এক ভবিষ্যতের দিকে যাচ্ছি যেখানে ভাস্কর্য বা শিল্পকর্মগুলো হবে আধা জীবন্ত, চলমান মানুষের আচরণ নকল করা, আর আমরা সেগুলোর সঙ্গেই সম্পর্ক গড়ে ফেলব। তার এই রোবটগুলো 3 বছর পর্যন্ত ছবি রেকর্ড করে ব্লকচেইনে সংরক্ষণ করবে, তারপর তাদের জীবন শেষ, যদিও হাঁটাচলা চালিয়ে যাবে। আর ফেয়ারের প্রথম ঘন্টাতেই সব রোবট বিক্রি হয়ে গেছে। মাস্ক, জাকারবার্গ, পিকাসো সকলেই নতুন মালিকের বাড়ির পথে রওনা দিয়েছে। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।